माधव गुरुदेव तारे नम श्री चैतन्य ईश्वर नमः ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका सुनीत। তোমরা কি শুনতে পারছো বলছি? তো মহারাজ দণ্ডবোধ প্রণাম। আচ্ছা, মহারাজ শোনা আপনার নেট যাচ্ছে? একটু দুর্বল আছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে নেট খুব দুর্বল আছে আর মাঝে মাঝে বলছে রিকনেক্টেড। না কি হবে, কিরকম ক্লাসটা বারবার যাবে আসবে। মহারাজ, না হয় আপনার ক্যামেরা বন্ধ করে দিয়ে চালতে বললে হবে। ভালো হবে। হ্যাঁ, সেটাই করতে বন্ধ করতে হবে। এখন ঠিক আছে, বল। ক্যামেরা স্টপ ভিডিও দিলে বন্ধ হয়ে যাবে ওই অডিওর পাশে। হ্যাঁ, অডিও আমি ক্লিয়ার তো আছে মহারাজ। ক্যামেরা অডিও অফ ঠিক করে আছে দিয়েছি। মহারাজ। ঠিক আছে, চলো হ্যাঁ, দেখে এখন ঠিক বলছি। আছে মহারাজ। এই শ্লোকটি একটু কঠিন শ্লোক, সরল নয়। তাই আমি আজকে যা বলবো সব শুনতে থাকো। শেষে পুরো আলোচনার শেষে হয়তো বিষয়টা একটু সুস্পষ্ট হতে পারে। ঠিক আছে, 18 শ্লোক। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। কালকে আমরা এই শ্লোকটা একটু পাঠ করেছিলাম। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণম কর্ম কর্তা ইতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। প্রথম লাইনে তিনটে কথা বলা হয়েছে, দ্বিতীয় লাইনে তিনটে কথা বলা হয়েছে। প্রথম লাইনে বলা আছে জ্ঞান জ্ঞেয় আর জ্ঞাতা। জ্ঞান মানে সেই প্রসেস, সেই প্রণালী যার দ্বারা কিছু জানা যায়, তাকে হলো জ্ঞান। জ্ঞেয় মানে কি, যাকে জানা যাবে, সে জ্ঞাতব্য বিষয় হচ্ছে জ্ঞেয়। জ্ঞাতা বা পরিজ্ঞাতাকে না যে জানে, অর্থাৎ তিনটে জিনিস, ত্রিবিধা, তিনটে জিনিস, জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান। যার দ্বারা জানা যাবে, যাকে জানবে, যে জানবে। কর্ম চোদনা, এই চোদনা শব্দটা আমাদের ভালো করে বুঝতে হবে, একটু সময় লাগবে। যাই হোক, প্রভুপাদ কর্ম চোদনা, চোদনা মানে কর্ম প্রেরণা লিখেছে। আমরা জানবো আর কি কি অর্থ আছে। আর দ্বিতীয় লাইনে বলা আছে তিনটে জিনিস, করণম, কর্ম আর কর্তা। এখানে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, এবার করণম কর্ম কর্তা। করণম মানে আগে করণ শব্দ আমরা শ্রবণ করেছি, ইন্দ্রিয়। ঠিক আছে, এই যে ইন্দ্রিয় যা দিয়ে কর্ম করা হয়, আর যে কর্ম যেটা করা হয়, আর কর্তা যে করে, এই তিনটা মনে রাখতে হবে, নাহলে বুঝতে পারবে। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, করণ কর্ম কর্তা। ঠিক আছে, কর্তা ইতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। সংগ্রহ, এটা যে কর্ম চোদনা, এটা যে কর্ম সংগ্রহ। কর্ম চোদনা, কর্ম প্রেরণা, কর্ম সংগ্রহ।
মানে যাকে ভিত্তি করে কর্ম সম্পাদিত হচ্ছে সেটা হচ্ছে এই তিনটে কর্ম সম্পর্কিত। হুম, এই কর্মের প্রেরণা, কর্মের প্রেরণা আর কর্ম চোদনা আর কর্মের সংগ্রহ। হুম, হ্যাঁ, এই তিনটেকে নিয়ে কর্ম সম্পাদিত হচ্ছে। হুম, কর্ম, কর্ম, কর্তা, কর্মের সঙ্গে এই তিনটা সম্পর্কিত আছে। এই তিনটাকে ভিত্তি করে কার্য সম্পাদিত হচ্ছে, সেটা হচ্ছে করণ, যার দ্বারা করা হয়, কর্ম, যা করা হয়, কর্তা, যে করে। তো প্রভুপাদ এটা দুটো আলাদা বলেছেন। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এটা হচ্ছে উম, কর্ম প্রেরণা। আর করণ মানে ইন্দ্রিয়, কর্মকর্তা তারা হচ্ছে কার্যের ভিত্তি বা যা কিছু একটা এরকম হবে। তো অন্য আচার্যরা বলছে এই দুটোই সেম, একই জিনিস। ঠিক আছে। তো কালকে আমরা শ্রবণ করেছিলাম বিশ্বনাথ চক্রবর্তীপাদ, এটাকে বেশিটা আমি দেখছি এর উপরে চর্চা করেছেন, করেনি তা নয়, করেছেন লম্বা, এটা আমরা শ্রবণ করি একটু। তো তিনি বলছেন এই সাত্বিক ত্যাগ, আমাদের তো ত্যাগ কথা শুরু হলো সন্ন্যাস আর ত্যাগের কথা। সন্ন্যাস কি ত্যাগ কি আমরা জানলাম, শেষে জানলাম যে সন্ন্যাস ত্যাগ একই জিনিস। হম, সন্ন্যাস মানে যে সমস্ত কর্মের ফল আছে, এই সকাম কর্মকে ত্যাগ করে। আর ত্যাগ মানে আহ সকাম কর্ম করে এই ফলটাকে ত্যাগ করে, তাই তো? তো এখানে বলা আছে যে সাত্বিক ত্যাগ বা সন্ন্যাস যে বর্ণনা করা হলো, এই সাত্বিক ত্যাগটা আছে কার জন্য? না, জ্ঞানীদের জন্য। তো ভক্তরা তারা কি করে? তারা কর্মযোগকে পরিত্যাগ করে, অর্থাৎ ভক্তি স্তরটা সকাম কর্ম, নিষ্কাম কর্মের ঊর্ধ্বে। আমরা শুনেছি প্রথমে শাস্ত্র বিহিত সকাম কর্ম করব, তারপরে এই সকাম কর্মের ফল ভগবানকে অর্পণ করে নিষ্কাম কর্ম করব, তারপরে যে কার্যকলাপ হবে সেটা সকাম কর্ম নয়, নিষ্কাম কর্ম নয়, সেটা ভক্তি। ঠিক আছে। কালকের শ্লোক আমরা ভাগবত শ্রবণ করেছিলাম, আজ্ঞায় গুণান দোষান ময়াদিষ্টান অপি শোকান ধর্মান সন্তর্য যা সর্বান মাম ভজত সত্য সত্যম। যে শাস্ত্রে যে বিভিন্ন প্রকারের কর্তব্য কর্ম সম্পর্কে বলা হয়েছে, উম, যে সাধারণ ধর্মকর্মের কথা বলা হয়েছে, অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে কি একটি ধর্মকর্মের কথা বলা হয়েছে? নানা শাস্ত্র নানা কথা বলছে। আহ, শ্রুতি বিভিন্ন, নাসা ও ঋষির মতান্ন ভিন্ন। শ্রুতি শাস্ত্রতে বিভিন্ন রকমের কর্তব্যের কথা বলা হয়েছে। বিভিন্ন প্রকারের বৈদিক শাস্ত্রে বিভিন্ন প্রকারের শাস্ত্র কর্তব্য কর্ম বলা আছে। উম, তো সমস্ত প্রকারের কর্তব্য কর্ম যে কর্তাকে শুদ্ধিকরণ করে। ঠিক আছে। শাস্ত্রবিহিত কর্ম করাটাই কল্যাণকর, মঙ্গলদায়ক। আহ,
কর্তাকে শুদ্ধি করবে। কেননা সে জানে যে শাস্ত্র বিহিত কর্ম সকাম কর্ম হলেও সেটাকে ত্যাগ করা যাবে, এটা ভালো না। হুম, এটা জীবনের জন্য অকল্যাণকর। শাস্ত্র বিহিত কর্ম করাটাই ভালো। হুম, কিন্তু যখন সে ভগবানের চরণ কমলে সম্পূর্ণরূপে আশ্রয় নেবে, হুম, সে তখন কি করবে? এই সমস্ত যে সাধারণ ধর্মকর্ম বা ধর্মীয় কর্তব্য, সে সবকে পরিত্যাগ করে একমাত্র ভগবানের ভজনা করে। ধর্মান সৌন্দর্য যা সর্বান, সমস্ত প্রকারের এই শাস্ত্র নির্দেশিত ধর্মীয় কর্মকে পরিত্যাগ করে মাম ভজেত, আমার ভজনা করে, সহজ সত্যম। হুম, সে হচ্ছে সৎ সাধু ব্যক্তি। হুম, সমস্ত জীবের মধ্যে সে শ্রেষ্ঠ। একাদশ স্কন্ধ 11 অধ্যায় 32 নম্বর শ্লোকে এটা ভগবান বললেন। সে কথা শ্রীধর স্বামী কি এক্সপ্লেন করেছেন ভাগবত, আমি কালকে শুনলাম যে যে তার সমস্ত প্রকারের কর্তব্য কর্মকে, শাস্ত্রবিহিত কর্তব্য কর্মকে পরিত্যাগ করবে। হম, যেটাকে আমি শাস্ত্রের নির্দেশ, আমি নির্দেশ দিয়েছি শাস্ত্রে, তোমার কর্তব্য পরিত্যাগ করবে। হম, আমি বেদের মাধ্যমে মানুষের কল্যাণের জন্য অনেক কর্তব্য কর্ম নির্ধারিত করেছে, কিন্তু সে সব পরিত্যাগ করবে, শুধু আমার পূজা করবে, ভজনা করবে। হম, তো সে তো শাস্ত্র মানছে না, শাস্ত্র পড়ছে না। এই শাস্ত্র না মানে শাস্ত্র পড়ে না, শাস্ত্র জানে না, সে তো নাস্তিক। এই তো এই যে নাস্তিক, না, তা নয়। হম, ব্যাপার হচ্ছে সে জানে ভালোভাবে যে শাস্ত্র বর্ণিত ধর্মীয় যেসব নীতি নিয়ম রয়েছে, হম, সেগুলি পালন করা ভালো। সেগুলি পালন করলে কি হবে? কি লাভ হবে? না শুদ্ধতা লাভ হবে। হম, এবং পক্ষান্তরে সেটাও জানে যে শাস্ত্র ফলো না করলে সে পাপ হবে, শাস্ত্র ফলো পাপ হবে। হম, তা সত্ত্বেও ভক্ত সে সবকে পরিত্যাগ করবে। কেন? না তার দৃঢ় বিশ্বাস আছে আমার। হম, যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত। হম, সে কি করবে? এই ধর্ম অধর্ম, পাপ পুণ্য, এইসব দেখতে গেলে ভক্তি থেকে মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। সেজন্য এইসব বিচার না করে সে একমাত্র আমার ধ্যান করবে, আমার উপাসনা করবে, বাস হয়ে গেল। হম, তো এখানে ধর্মকে পরিত্যাগ করবে বলা আছে ভাগবতের এই একাদশ স্কন্ধে। ধর্মকে পরিত্যাগ করবে মানে এখানে ধর্মকর্মের ফলটাকে পরিত্যাগ করবে তা না।
এটা ধর্মকে ধর্মকে ধর্ম কর্ম পরিত্যাগ করবে, ধর্ম কর্ম ফলকে পরিত্যাগ করবে। ধর্ম কর্মের ফলকে পরিত্যাগ করলে কোনো লস নেই তার। তার অর্থ আছে এটা, যে ভাগবতের এই যে জ্ঞান দেওয়া হল, উম, তার অর্থ হচ্ছে এটা। এবং যে এটাকে বুঝতে হলে চিত্তের স্বাধীন শুদ্ধতা দরকার। ভাগবতের অর্থকে বুঝতে হলে এবং ব্যাখ্যাকারীদের ব্যাখ্যাকে বুঝতে হলে চিত্ত শুদ্ধি দরকার। চিত্ত শুদ্ধি না হলে কি করে বুঝবো? যেরকম আমি আত্মা, এটা জানা তো আত্মজ্ঞান। তো আমরা তো সবাই জানি আমি দেহ নেই, আমি আত্মা। এটা কি হয়ে গেল? শুধু মুখস্থ করলে, শুনলে, মুখে বললে হয়ে গেল? আমি দেহ নয়, আত্মা একাডেমিক্যালি জানা একটা জিনিস, আর সত্যি সত্যি জানা আরেকটা জিনিস। এই সত্যি সত্যি জানাটা কখন হবে? আর চিত্ত শুদ্ধি হলে হবে। এক্ষুনি যে আমরা জানি, এটা পুঁথিগত বিদ্যা হিসেবে জানি, কিন্তু আসল জানাটা কখন হবে? আর চিত্ত শুদ্ধি হলে হবে। চিত্ত শুদ্ধি কি করে হবে? সেটা আগে আমরা অনেকবার আলোচনা করেছি। নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হবে। ঠিক আছে? মানে যার কর্মটা যতটা নিষ্কাম, তার চিত্ত শুদ্ধি ততটা হবে। হুম। আর যার মধ্যে চিত্ত শুদ্ধি যতটা হবে, তার মধ্যে আত্মজ্ঞান ততটা প্রকাশিত। খুব সরল। নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধি হবে। যার যার কার্যক্রমটা যতটা নিষ্কাম কর্ম হবে, সে অনুসারে চিত্ত শুদ্ধি হবে। আর যতটুকু চিত্ত শুদ্ধি হবে, সেই পরিমাণে আত্মজ্ঞান লাভ হবে। আর অন্য কোনো পন্থা নেই। অর্থাৎ শুধু বই পড়ে আমি শরীর নিয়ে আত্মা জানলে যথেষ্ট নয়, আমাদেরকে নিষ্কাম কর্ম করতে হবে। আমাদেরকে মানে যারা ভক্তমূলক সেবায় নিযুক্ত নেই এ পর্যন্ত পুরা সম্পূর্ণ, তাদেরকে। তো সেই জন্য এখানে বলা আছে যে নিষ্কাম কর্ম করতেই হবে। উম, এই যে জ্ঞান, আত্মজ্ঞানের উদয় করতে হলে যারা সন্ন্যাসী, সন্ন্যাসী অর্থাৎ বলা হলো যারা কর্মকে পরিত্যাগ করেছে, তাদেরকেও এই নিষ্কাম কর্ম করতে হবে। উম, যারা সন্ন্যাসী হলে করতে হবে। কিন্তু ব্যাপার আছে, যারা এই নিষ্কাম কর্ম করে, কর্মযোগে কর্মযোগ করে বা নিষ্কাম কর্ম করে, চিত্ত শুদ্ধি হয়ে গেছে, এটা হচ্ছে অশুদ্ধ চিত্ত, এটা হচ্ছে শুদ্ধ চিত্ত। আর একটা স্টেজ হচ্ছে অশুদ্ধ শুদ্ধের মাঝে। ঠিক আছে? যখন চিত্ত শুদ্ধিকরণের কাজ চলছে, তো অশুদ্ধ চিত্তের মধ্যে রয়েছে, তো তাকে চিত্ত শুদ্ধিকরণ করতে হলে নিষ্কাম কর্ম করতে হবে বা কর্মযোগ করতে হবে। কর্মযোগ করলে সে আত্মজ্ঞান পাবে। কিন্তু এখানে বলা আছে যারা
আত্মজ্ঞান লাভ করেছে, যারা যজ্ঞে সিদ্ধি লাভ করেছে, যারা আত্মজ্ঞান লাভ করে আত্মার সঙ্গে ভগবানের সম্পর্কে জেনে ভগবানের সেবা করছে, তাদের জন্য চিত্ত শুদ্ধি করবার জন্য এই নিষ্কাম কর্মের আর দরকার নেই। উম, যে ভগবত ভক্তি সাক্ষাৎ করছে, তার থেকে চিত্ত শুদ্ধি বেশি কি হবে? বেশি কে করতে পারবে? তার চিত্ত শুদ্ধি হয়ে গেছে বলে তো সে তো বুঝতে পেরেছে। হ্যাঁ, ভালো হবে। গীতায় বলা হয়েছে, আরুরুক্ষার মনের যোগম কর্ম কারণম উচ্যতে, যোগারূঢ়স্য তস্যৈব সম কারণম উচ্যতে। তো আরুরুক্ষ যারা যোগ্য স্তরে পৌঁছাতে চায়, তাদেরকে কাজ করতে হবে, কর্ম করতে হবে। কিন্তু যারা যোগে সিদ্ধি লাভ করেছে, তখন আর কর্ম করতে হবে না। হুম। তখন সে সিদ্ধি লাভ করেছে। তো ভগবত গীতা 6ষ্ঠ অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হয়। পুনশ্চ 3য় অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, যত আত্মরতি এব সদ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনি এব সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। তারও কার্য নাই। কার কার্য নাই? যত আত্মরতি, যে আত্মাতেই রমণ করছে, হম, আত্মাতেই সন্তুষ্ট, আত্মাতে আনন্দ পাচ্ছে, সন্তুষ্ট নাই, আত্মা আত্মাতে সন্তুষ্ট পাচ্ছে। আর আত্মতৃপ্ত, আত্মরতি সৎ আত্মতৃপ্ত মানব, হম, এবং যার মনুষ্য জীবন, সে আত্ম উপলব্ধি করতে পেরেছে। আর যে আত্মাতে সন্তুষ্ট, শুধু আত্মাতে সন্তুষ্ট, তার আর কোনো কর্তব্য কর্মের দরকার থাকে না, এখানে বলা হবে। কিন্তু ভক্তি, আমরা অনেকবার শুনেছি, ভক্তি হচ্ছে সম্পূর্ণ স্বাধীন, অনন্যাপেক্ষা। ভক্তি কারোর অপেক্ষা করে না। ভক্তি জ্ঞানের অপেক্ষা করে না, কর্মের অপেক্ষা করে না, যোগের অপেক্ষা করে না, কারোর অপেক্ষা করে না। ঠিক আছে? তো উম, ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, অনন্যাপেক্ষ, সব থেকে শক্তিশালী। ভক্তি চিত্ত শুদ্ধিকরণ উপর নির্ভর করে না, কেননা সবকিছু শুদ্ধি হলে কাজ করে, কিন্তু ভক্তিটাই শুদ্ধি করে। অন্য যা কিছু করবে প্রথমে শুদ্ধ হবে, তারপর করবে। হরিনাম, হরিনাম কি করতে হয়? শুদ্ধ হয় হরিনাম করতে হবে, না হরিনাম করলে শুদ্ধ হবে? হরিনামটা কি? কর্ম, না জ্ঞান, না ধ্যান, না ভক্তি? হরিনাম করা হচ্ছে ডাইরেক্ট ভক্তি, ভাগবত অধ্যয়ন করা ডাইরেক্ট ভক্তি। তো ভক্তি কর্ম জ্ঞান ধ্যান উপর নির্ভর করে না। ভক্তি করলে চিত্ত শুদ্ধি হবে। ভাগবতে যেরকম বলা হয়েছে, বিক্রীডিতম ব্রজবধূভি ইদম চ বিষ্ণুঃ শ্রদ্ধান্বিতঃ শৃণুয়াৎ অথবা বর্ণয়েৎ চ ভক্তিং পরং ভগবতি পরিলভ্য কামম হৃদরোগম অসৌ অপহনতি অচিরেন ধীর। হৃদরোগ, আমাদের হৃদয়ের রোগটা কি? না কাম। এই কাম অচিরেন অপহন। হৃদয়ের মলিনতাটা কি? হৃদয়ের মলিনতাটা হচ্ছে কামনা বাসনা, না? অনাদ্য কামনা বাসনা, কামনা বাসনাটা তো হৃদয়ের ময়লা।
অভদ্র, তারপরে অনর্থ, এগুলো হচ্ছে এই কামনা বাসনা। কাম, হৃদরোগম, কামম হৃদরোগম। হৃদয় কলুষিত হয়েছে বা হৃদয়ের রোগ হচ্ছে কাম। আশু অপহরণ, অতি সত্বর এটা দূরীভূত হয়ে যাবে, অচিরে না। তো কিভাবে হবে না, বিক্রীড়িতং ব্রজবধূভির ইদম চ বিষ্ণু, যারা শ্রদ্ধান্বিত যা শুনবে অথবা বর্ণে শ্রদ্ধা সহকারে শ্রবণ করবে অথবা বর্ণনা করবে, কি না ব্রজবধূভির, ব্রজবধূ ব্রজগোপিকারা, বৃন্দাবনের গোপীরা যেভাবে তারা ভগবান সঙ্গে খেলার ছলে লীলা বিলাস করেছে, ব্রজগোপীদের লীলার কথা যদি শ্রবণ করা হয় তাহলে কি হবে, ভক্তিং পরাং ভগবতী পরিলভ্য, সে ভক্তি পাবে। যদি শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের ব্রজগোপিকাদের সঙ্গে যে লীলা বিলাস কথা শ্রবণ করবে বর্ণনা করে, তাহলে ভগবানের প্রতি সে শুদ্ধ ভক্তি পাবে। শুদ্ধ ভক্তি পেলে কি হবে, সে তৎক্ষণাৎ ধীর ধীর হবে এবং কাম হৃদরোগ অপহনতি, সে হৃদয়ের রোগ যে কামকে জয় করতে পারবে। দশম স্কন্ধ 33 অধ্যায় 39 নম্বর শ্লোক। ঠিক আছে, তো আমরা এই কথা আগামীকালকে আবার সব কন্টিনিউ করবো। তোমরা মনে রাখো, এই শ্লোকের তাৎপর্য বর্ণনা আমরা অর্ধেক করছি, নেক্সট শ্লোকে যাব না কালকে। এই শ্লোকে, কারণ এই শ্লোকটা একটু বুঝতে কঠিন আছে, তাই সম্পূর্ণ আচার্যদের ব্যাখ্যা শ্রবণ করলে আমাদের বুঝতে একটু সহজ ধরতে পারবো কিছুটা। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, যদি কমেন্ট দেবে একটু কমেন্ট দিতে পারবো, স্যার প্রশ্ন করবো। সুভাষিনী হরে মাতাজি কৃষ্ণ, বলো। দণ্ডবাদ প্রণাম মহারাজ। বলো, ব্রহ্মেশ করবো বলো। ব্রহ্মেশ করবো বলো। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। মিউট করে বলতে থাকা, হ্যাঁ। আহ, আপনি হুম। বলছিলেন যে ভক্তি কোনো কিছুর অপেক্ষা করে না, জ্ঞান কর্ম কোনো কিছুর অপেক্ষা করে না, কিন্তু আবার একটা শ্লোক আছে না শাস্ত্রে যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপত্তি বিকল্পতে। তো ভক্তি যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে না হয় তাহলে সেটা সমাজে উৎপাতের সৃষ্টি করে। তাই এই বিষয়টা আমরা কিভাবে নিতে পারি? আহ, সে ভক্তিটা শাস্ত্র নির্দেশ অনুসারে করা একটা জিনিস, কর্ম জ্ঞান ধ্যান শাস্ত্র নির্দেশ অনুসারে করা আর একটা জিনিস। বুঝতে পেরেছ? না মহারাজ, বুঝতে পারিনি। কর্ম জ্ঞান ধ্যান উপর নির্ভর। ভক্তিটা শাস্ত্র বলছে যেরকম ভাগবত শ্রবণ কর, এটা কর্ম জ্ঞান না ধ্যান না ভক্তি, কোন এটা? তো ভক্তি। কোনটা এটা? ভক্তি। বাস। ভক্তি। এই ভক্তি করতে হলে অর্থাৎ ভাগবত পাঠ করতে হলে আমরা চিত্ত শুদ্ধি করব,
তারপরে ভাগবত পাঠ করবো, এরকম অপেক্ষা করে না। ভগবানের নাম করতে হলে চিত্তশুদ্ধির অপেক্ষা থাকে না। ঠিক আছে, শাস্ত্র নির্দেশে যে বলা হয়েছে, শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্ম প্রতি তার আর কোনো থাকে না, বা শাস্ত্র নির্দেশিত ধর্মীয় কার্যকলাপের অপেক্ষা থাকে না। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ভক্তি অবশ্যই সে শাস্ত্র ভিত্তিতে ভক্তি করবে, মন গড়া ভক্তি করবে না, মন গড়া ভগবান তৈরি করবে না, মন গড়া মন্ত্র তৈরি করবে না, মন গড়া একটা পন্থা তৈরি করবে না। সে তো শিখবে গুরুর কাছ থেকে, সাধুর কাছ থেকে। ঠিক আছে, ওকে, সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। সকল বৈষ্ণব চরণে প্রণাম মহারাজ। আমরা যদি শুধু শাস্ত্র নির্দেশ অনুসারে ভক্তি করি আর নিষ্কাম কর্ম করি, তাহলে তো আর কোনো কিছুর করার প্রয়োজন আছে কি মহারাজ? হরে কৃষ্ণ। আমরা যদি ভক্তি করি তাহলে নিষ্কাম কর্মের কোনো প্রয়োজন নেই। ভক্তি করলে নিষ্কাম কর্ম করতে হয় না, কেননা নিষ্কাম কর্ম অর্থ কর্ম করে ফলটা ভগবানকে দাও। ভক্তি মানে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা। পার্থক্য বুঝতে পেরেছেন? হ্যাঁ মহারাজ, যদি নিষ্কাম কর্ম করা হলো কোনো কিছু কর্ম করে কর্মের ফলটা ফলটাকে ভগবানকে দেওয়া, বা ভগবানকে দেওয়া, ভগবানের উদ্দেশ্যে। আর ভক্তি করা হলো ডাইরেক্ট ভগবানের সেবা করা। যেরকম ভগবানের আরতি করছে, ভাগবত পাঠ করছে, জপ করছে, এটা কি হবে? এটা কি কর্মফল ভগবানকে দিচ্ছে না ভগবান যেন করছে? ভগবানের জন্য করছি। এটা হচ্ছে ডাইরেক্ট ভক্তি। আর মহারাজ এই যারা এটা জ্ঞাতা, হরে কৃষ্ণ, এই বলুন জ্ঞাতা বলুন। অর্থ কি হবে মহারাজ? এই জ্ঞান মানে যে প্রণালীর দ্বারা হলো আমরা জানতে পারি সেটা জ্ঞান, আর জ্ঞে হলো যাকে জানা যায়। আর জ্ঞাতাটা কি মহারাজ? এই যে জ্ঞাতার যার দ্বারা জানা যায় সেটা, না অন্য কিছু মহারাজ? না না, যে জানে, যে জানে, যে জানে তাকে বলে জ্ঞাতা। যার ও যে সম্পর্কে জানা জানে। হয় তাকে বলে জ্ঞান। যার দ্বারা আমরা কিছু জ্ঞান লাভ জানি তাকে বলে জ্ঞান। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, বিদ্যুৎ ধন্যবাদ। প্রভু বলো, বিদ্যুৎ প্রভু বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। সকল বৈষ্ণবের চরণে প্রণাম মহারাজ। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝলাম আজকে, মন্তব্য হচ্ছে এটাই যে নিষ্কাম কর্ম করলে আস্তে আস্তে চিত্ত শুদ্ধি হবে। আর আমাদের এই চিত্ত শুদ্ধির জন্য আমরা যদি ভক্তি করি তাহলে আর নিষ্কাম কর্ম বা ত্যাগ এইসবের কোনো চিন্তা নেই। ভক্তি করলে আমাদের এমনিতেই আমাদের হৃদয়ের কলুষ দূরীভূত হবে। বিশেষ করে আমরা যদি কৃষ্ণ কথা, হরি কথা এবং গোপিকাদের সঙ্গে ভগবানের যে লীলা এইসব শ্রবণ করি, তাহলে আমাদের হৃদয়ের যে কলুষ সেটা দূর হয়ে আমরা ভগবানের শ্রীপাদ পদ্মে অহেতুক ভক্তি লাভ করব। এটুকু আমি সংক্ষেপে বুঝলাম আর কি, সার সংক্ষেপ। ঠিক ঠিক, মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। শুনে যাচ্ছেন মহারাজ? মহারাজ, শ্লোকে জ্ঞানম জ্ঞেয় পরিজ্ঞাতা করণম কর্মকর্তা, জ্ঞানম মানে প্রণালী, প্রসেস, আর জ্ঞেয় মানে যাকে জানা যায়, আর পরিজ্ঞাত মানে যে জানে, করণম মানে ইন্দ্রিয় সমূহ,
যার দ্বারা যে কর্ম করছে, আর কর্ম মানে যেটা করছে, যে কর্মগুলো করছে, আর কর্তা মানে যে করে। তো মহারাজ, এই শ্লোকের এই শব্দগুলো এইটুকুই শুধু বুঝলাম। এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি কিছু থাকে, আমি কিছু ধরতে পারিনি মহারাজ। আপনি কি করে ধরবেন? আমি তো পর্যন্ত বলি না, ধরবেন কি করে? আমি বলবো, আপনি শুনবেন, তারপরে ধরবেন। আমি বলি, তারপরে এই যে দুটো বুঝতে পেরেছেন, এটা অনেক বুঝেছে। ঠিক আছে, এই দুটোতে কি সম্পর্ক আছে সেটা আমরা এই 1-2 দিন আলোচনা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ মহারাজ। তারপরে শান্তিপ্রিয় জানাকি মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। মহারাজ, অনেক সুন্দর ক্লাসের জন্য অনেক ধন্যবাদ। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে আমাদেরকে মানে প্রাথমিক পর্যায়ে নিষ্কাম কর্ম করব। তো ভগবত ভক্তির ক্ষেত্রে হচ্ছে যে মানে আমাদের ভগবত ভক্তির পন্থাটাই হচ্ছে শুদ্ধিকরণের পন্থা। এই ক্ষেত্রে আমাদের কোনো মানে শুদ্ধ হয়ে তারপর করতে হবে, এরকম আপনি জব এবং অন্যান্য অনেকগুলো উদাহরণ দিয়েছেন। অনেক ধন্যবাদ মহারাজ, আমার কাছে এটা ক্লিয়ার হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে মানে কোন পর্যায়ে গেলে মানে কেউ কি এটা উপলব্ধি করতে পারবে যে তার কর্তব্য কর্ম সেটা সে ভগবানের সন্তুষ্টির জন্য সে যদি করে তাহলে তার কর্তব্য কর্ম যেগুলো সেগুলো সে না করলেও চলবে। এরকম কি কোনো পর্যায়ে আছে না করতে করতে তার ভিতরে উপলব্ধি হবে? মহারাজ, আমি কি আমার প্রশ্নটা বুঝাতে পেরেছি? কর্তব্য কর্ম, ধর্ম অধর্মের বিচার, যতক্ষণ তার ধর্ম অধর্মের জ্ঞান আছে ততক্ষণ কর্তব্য কর্ম করবে। যখন ভগবত ভক্তিতে অত তন্ময় হয়ে যাবে, আর বাহিরের আর ধর্ম অধর্ম বিচার বোধ নাই, ঠিক আছে, তখনই সে বাদ দিতে পারবে। যতক্ষণ ধর্ম অধর্ম বিচার আছে তখন বাদ দেবে না। যখন সে উন্নত স্তরে সে পৌঁছে যাবে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি, তখন সে বাদ তো দেবে না, তার বাদ দেওয়ার প্রশ্ন নাই। সে মানে ভক্তিতে অত লীন হয়ে থাকবে, এই কর্তব্য কর্মের জ্ঞানেই তার থাকবে, এটা উন্নত স্তরে। তো আমাদের মতন আমরা যারা আছি, আমাদের ক্ষেত্রে আমার যা মনে হয়, আমরা মিক্স, আমাদের কর্তব্য কর্ম করতে হচ্ছে, নিষ্কাম কর্ম করতে হচ্ছে, আর ভক্তিও করতে হচ্ছে, তিনটে মিক্স ব্যবহার করছে। কিন্তু যেরকম এটা গৃহস্থ, স্বামী তার স্ত্রীর প্রতি কর্তব্য করছে, পিতৃর প্রতি কর্তব্য করছে, সমাজের প্রতি কর্তব্য করছে, তো সমস্ত কর্তব্যটি কি না কৃষ্ণ কেন্দ্রিক কর্তব্য আছে, তাই না? এই কর্তব্য কর্মটাই ভক্তিতে পরিণত হয়ে যাচ্ছে না। এটা গৃহস্থ, তার সব গৃহস্থ কর্তব্য। কর্তব্য কর্ম মানে কি? কর্তব্য কর্ম মানে শাস্ত্র নির্দেশিত কর্ম, বর্ণাশ্রম অনুসারে কর্ম। যে গৃহস্থ তার আশ্রম অনুসারে তার কর্মটি করলো, গৃহস্থ গৃহস্থই থাকবে, আর স্ত্রী ছেলে মেয়ে বউকে দেখাশোনা করবে না, বাইরে ঘুরে বেড়াতে থাকবে, এটা তো হবে না। তার স্ত্রী ছেলে মেয়ে বউ ঘর বাড়ি সব দেখতে হবে। কিন্তু এখানে সে দেখছে, কিন্তু সেটাও একটা ভক্তি। এইভাবে একটু মিক্স হয়ে বুঝতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন দেওয়া যাবে না। শুধু লাইন দেওয়া যাবে তখন যখন সে ভক্তিতে অত তন্ময় হয়ে গেছে, তার কোনো বাহ্যিক জ্ঞান আর নেই। সকাম কর্ম কি, নিষ্কাম কর্ম কি, পাপ কি, পুণ্য কি, এইসব ঊর্ধ্বে চলে গেছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ মহারাজ, অনেক ধন্যবাদ। বুঝে হ্যাঁ বলছো না এমনি বলছো? আমিও আরেকজনকে বললে কি আবার বোঝাতে শুনবো পারবে? মহারাজ, রেকর্ডটা আরো কয়েকবার শুনলে তারপরে আমি আরো ভালোভাবে বুঝতে পারছি।
ঠিক আছে, আর একেবারে শুনবে আর অপরকে বলবে, যখন অপরকে বলতে যাবে জিনিসটা আরো ভালো উপলব্ধি হবে, বুঝা যাবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো পতিতানাং দানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবৈ নমো নমঃ। स्वामी महाराज की जय, जगत की गुरु जय महाराज की जय, जय জয় श्री स्वामी गुरु महाराज की जय, जय भगवती जय जय प्रेमानंदे हरि 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 बोलो। जय